আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমাদের প্ল্যাটফর্ম প্যান্টোলজিতে স্বাগতম। আমি মাহবুব সরকার সিফাত, পড়াশোনা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর। আমার কলেজ ছিল ঢাকা কলেজ। ইতিমধ্যেই তোমাদের কলেজের পছন্দক্রম দেওয়া শুরু হয়ে গেছে। সো আমরা সেটা নিয়ে একটু কথা বলবো যে তোমাদের সম্ভাব্য কত মার্কস থাকলে আমরা কোন কলেজটা পেতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো কিছু ভালো মার্কস যাদের আছে তারা কী কলেজ পেতে পারে সেই নাম্বারে, সেটা নিয়ে। প্রথমে শুরু করতেছে আমার নিজের কলেজ দিয়ে, অর্থাৎ ঢাকা কলেজ। বাংলাদেশের প্রাচীনতম একটি কলেজ এবং এটি একটি সরকারি কলেজ। এটি নিউ মার্কেটে অবস্থিত। এই কলেজ সম্পর্কে নানা রকমের ঘটনাই তোমরা শুনেছ। সো এই কলেজে তুমি চান্স পেতে চাও তাহলে তোমার ন্যূনতম 1199 নাম্বার থাকতে হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সেফ জোন 1200, অর্থাৎ তোমরা 1200 কিংবা তার উপরে যদি পেয়ে থাকো তাহলে ঢাকা কলেজ তোমাদের জন্য সেফ হবে। তারপর আমরা কথা বলবো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মিরপুরে অবস্থিত এবং এই কলেজে খুবই মনোরম পরিবেশ রয়েছে এবং নানা রকমের ভালো বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, কোকারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে। সো এই কলেজে তোমরা যদি চান্স পেতে চাও, সম্ভবত তোমাদের 1195 নাম্বারের উপরে থাকলে তোমরা এই কলেজটা পেতে পারো। সো সেফ জোন আমরা তোমাদেরকে 1195 নাম্বারই বলছি। থার্ড আমরা যে কলেজটা নিয়ে কথা বলবো সেটা হলো পিলখানার মধ্যে কলেজ, অর্থাৎ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ নিয়ে। এই কলেজে যদি তুমি চান্স পেতে চাও, এই কলেজে চান্স পেতে হলে তোমার 1150-এর উপরে মার্কস থাকা লাগে। অর্থাৎ 1150 বা কিংবা তার উপরে থাকলে তুমি মোটামুটি সেফ জোনে আসো। পিলখানা অন্যতম আরেকটি কলেজ হলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ। এই কলেজে তোমার চান্স পেতে হলে ন্যূনতম 1187 নাম্বার বা তার কিংবা কিছুটা উপরে লাগতে পারে। সো তোমরা যদি 1187 থেকে 1190 এই রেঞ্জে থাকো তার মানে তোমরা সেফ জোনে আসো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহিম ফরাদ এবং আজকে তোমাদের কলেজ চয়েস নিয়ে কথা বলবো। প্রথমেই শুরু করি ডিআরএমসি দিয়ে, অর্থাৎ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমার মনে হয় আমরা সবাই জানি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হচ্ছে ঢাকার সেরা, মানে বলা যায় আসলে দেশ সেরা কলেজের মধ্যে একটা, এবং এটা সবার প্রায়োরিটি লিস্টে থাকে। সবাই আসলে এই কলেজে পড়তে চায় কারণ এই কলেজের একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলোই কিন্তু সবসময় টপে থাকে এবং এই কলেজের পরিবেশ কিন্তু খুবই ভালো। অ্যান্ড আমি যতটুকু জানি আর কি, ঢাকার সবচেয়ে বড় ক্যাম্পাস হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের। আমি রঙও হইতে পারি, বাট আমি যতটুকু জানি আর কি যে অনেক সুন্দর এবং অনেক বড় একটা ক্যাম্পাস, খুবই এনজয় করা যায় ওই ক্যাম্পাসে। এবং এই কলেজে কিন্তু দুইটা শিফট, একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা হচ্ছে ডে শিফট। দুইটাতে দুই রকমের কাটমার্কস। তোমরা যদি আসলে মর্নিং শিফটে চান্স পেতে চাও তাহলে হচ্ছে 1210-এর বেশি নাম্বার যদি থাকে তাহলে ওইটা হচ্ছে তোমাদের সেফ। তোমরা মোটামুটি শিওর যে 1210-এর বেশি পেলে তোমরা রেসিডেন্সিয়ালে মর্নিং শিফটে চান্স পাবা। এবং যদি তোমাদের নাম্বার 1190-এর উপরে থাকে তাহলে মোটামুটি বলা যায় যে তোমরা ডিআরএমসি ডেতে চান্স পাবা, অর্থাৎ ডে শিফটে চান্স পাবা। তারপর বলি রাজুক উত্তরা মডেল কলেজ নিয়ে। এটাও কিন্তু ঢাকার খুবই সেরা একটা কলেজ। একটা সমস্যা হচ্ছে এটা উত্তরার দিকে, তো তবে আমার মনে হয় যে এখন মেট্রো রেল হওয়ার কারণে জিনিসগুলো খুবই ইজি হয়ে গেছে অ্যান্ড ওইটা তেমন কোনো প্যারা না। এবং এইটাও কিন্তু খুবই সেরা একটা কলেজ, সব দিক দিয়ে খুবই ভালো। ওদের ক্যাম্পাস থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই ভালো। অ্যান্ড রাজুক উত্তরা মডেল কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে ওদেরও কিন্তু দুইটা শিফট, একটা হচ্ছে মর্নিং একটা হচ্ছে ডে শিফট। মর্নিং শিফটে তোমার হচ্ছে 1205-এর উপরে যদি নাম্বার থাকে তাহলে তুমি চান্স পেতে পারো। আর যদি ডে শিফটে চান্স পেতে চাও তাহলে তোমার নাম্বার যদি 1185-এরই বেশি থাকে তাহলে তোমরা ইনশাল্লাহ ডে শিফটে চান্স পাবা। তারপর আসি ভিকারুন্নেসা কলেজ নিয়ে। এটা আসলে মেয়েদের কলেজ এবং ভিকারুন্নেসা কলেজের একটা জিনিস হচ্ছে যে ভিকারুন্নেসা স্কুলে যারা পড়তো ওদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ ওদেরকেই নেওয়া হয়। এবং ওদেরকে নেওয়ার পরে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে নতুন স্টুডেন্ট নেওয়া হয়, এবং যার কারণে ওদের সিট খুবই কম থাকে এবং নাম্বার কিন্তু খুবই বেড়ে যায়, কাটমার্কস খুবই বেড়ে যায়। এবং বেড়ে যাওয়ার কারণে যদি তোমার নাম্বার 1220-এর বেশি থাকে তাহলে মোটামুটি বলা যায় যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা ভিকারুন্নেসাতে চান্স পাবা। তারপর আসি সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে। আমি যে কলেজে পড়েছি সরকারি বিজ্ঞান কলেজ, এবং সরকারি বিজ্ঞান কিন্তু এখন পরিবেশের দিক দিয়ে সব দিক দিয়ে খুবই ভালো করেছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সরকারি বিজ্ঞান নিয়ে একটা ডিটেলসে ভিডিও করবো যে আসলে তোমাদেরকে সরকারি বিজ্ঞানে যাওয়া কি উচিত নাকি উচিত না, পরিবেশ থেকে টিচার সব কিছু নিয়ে আমি কথা বলবো যদি তোমরা কমেন্ট করো। এবং সরকারি বিজ্ঞান কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে 1180-এর বেশি যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে তুমি সরকারি বিজ্ঞান কলেজে চান্স পাবা। এবং রিসেন্টলি আমাদের একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু ইনসেইন, মানে খুবই ইনসেইন। তোমরা যদি আসলে একটু খোঁজ খবর রাখো তাই এটা তোমাদের প্রায়োরিটি লিস্টে থাকতে পারে। তারপর আসি বিএফ শাহীন ঢাকা নিয়ে। বিএফ শাহীন ঢাকার কিন্তু খুবই একটা নামকরা কলেজ এবং এই কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার নাম্বার যদি 1170-এর বেশি থাকে তাহলে তোমরা অবশ্যই এই কলেজটা নিজেদের প্রায়োরিটি লিস্ট রাখতে পারো এবং তোমরা ইনশাল্লাহ এই কলেজে চান্স পাবো যদি তোমাদের নাম্বার 1170-এর বেশি থাকে। এবং এই কলেজটা কিন্তু খুবই ভালো। এই কলেজের পরিবেশ থেকে শুরু করে আমার যেহেতু যতগুলো বন্ধু পড়ছে সবাই বলছে যে না খুবই ভালো একটা কলেজ, এবং আমি যতগুলো লিস্টে রাখছি ট্রাই করেছি যাতে তোমাদের খুবই হেল্প হয় এইচএসসি লাইফে ওইরকম কলেজ রাখার জন্যে।
তো তারপর আসি আমি বিএফ শাহিন কুর্মিটোলা, অর্থাৎ বিএফ শাহিনের কিন্তু দুইটা শাখা, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে কুর্মিটোলা। তোমরা যদি কুর্মিটোলা একটু দূর হয়ে যায়, বাট তোমাদের যদি কোনো প্যারা না থাকে, তোমরা যদি হোস্টেলে থাকতে চাও অথবা তোমরা যদি যাওয়া আসা করতে পারো, তাহলে কুর্মিটোলাও তোমাদের একটা চয়েস থাকতে পারে। এবং কুর্মিটোলাতে যদি তোমরা চান্স পেতে চাও, তাহলে তোমাদের নাম্বার যদি 1160-এর বেশি থাকে, তাহলে তোমরা ইনশাল্লাহ কুর্মিটোলা কলেজে চান্স পাবা। একটা এমন কলেজ নিয়ে কথা বলবো যেখানে কারণে যাদের নাম্বার একটু এসএসসিতে কম, তারা যাতে কোনো একটা কলেজ চয়েস দিতে পারে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো যে তারা আসলে কোন কোন কলেজ নিজেদের চয়েসে রাখতে পারে। তা এখন আসি প্রিপারেটরি কলেজ নিয়ে। এই কলেজ সম্পর্কে আসলে আমি তেমন জানি না, বাট যতটুকু শুনছি যে কলেজটা খুব ভালো এবং তোমাদের নাম্বার যদি 1130-এর বেশি থাকে, তাহলে তোমরা এই কলেজটাতে চান্স পাবা। তারপর আসি মাইলস্টোন কলেজ নিয়ে। আমার মনে হয় মাইলস্টোন কলেজ নিয়ে আমরা সবাই জানি। মাইলস্টোন কলেজ মোটামুটি ভালো একটা কলেজ, এবং তোমাদের জিপিএ 4-এর যদি বেশি থাকে, তাহলে তোমরা ইনশাল্লাহ মাইলস্টোন কলেজে চান্স পেয়ে যাবা। এখন কিছু কলেজ নিয়ে কথা বলবো, যেসব কলেজ আসলে মোটামুটি যাদের নাম্বার আরেকটু কম, যাদের নাম্বার হচ্ছে 1000-এর উপরে অথবা আরেকটু কম বা 1000-এর ভিতরে আর কি, তারা যদি কোনো সরকারি কলেজ চয়েসে দিতে চাও, আমার রিকমেন্ডেশন হবে তিতুমির কলেজ তোমরা দেখতে পারো, তোমরা কবি নজরুল কলেজটা দেখতে পারো, এই কলেজটা হচ্ছে ভালো, বেশ ভালো। তারপর হচ্ছে তোমরা বোরহানুদ্দিন নামে একটা কলেজ আছে, ওই কলেজটাও তোমরা দেখতে পারো, ওই কলেজটাও কিন্তু বেশ ভালো একটা কলেজ। ওই কলেজটা হচ্ছে প্রাইভেট, বাট ওই কলেজটা হচ্ছে ভালো। সরকারির মধ্যে তোমরা তিতুমির আর কবি নজরুল দেখতে পারো। আরেকটা হচ্ছে সরকারি বাংলা কলেজ, যেটা মিরপুরে অবস্থিত, এবং ওই কলেজটাও কিন্তু বেশ ভালো। এই কলেজের ক্যাম্পাসও বেশ বড়, এবং রিসেন্টলি ওরা খুবই ভালো স্ট্রাকচার করছে, অ্যান্ড যার কারণে মনে হয় তোমরা সরকারি বাংলা কলেজটাও নিজেদের চয়েসে রাখতে পারো। সায়েন্স ল্যাবের আরেকটা বিখ্যাত কলেজ সিটি কলেজ, যেটা নিয়ে ঢাকা কলেজের সাথে নানা রকম কাহিনী তোমরা শুনে থাকো। সেই কলেজে যদি তুমি চান্স পেতে চাও, সেই কলেজে চান্স পাওয়ার জন্য তোমার 1150-এর উপরে মার্কস থাকা লাগবে। অর্থাৎ তুমি যদি 1150-এর উপরে থাকো, তাহলে তুমি ঢাকা সিটি কলেজের মধ্যে চান্স পেয়ে যাবা। থার্ড, আমরা যার একটা কথা বলবো সেটা হচ্ছে বুয়েট কলেজ, অর্থাৎ নাম ইঞ্জিনিয়ারিং কলেজ, বাট এটা বুয়েট ক্যাম্পাসে অবস্থিত। সো বুয়েট কলেজ বলে আমরা অনেকে চিনি। বুয়েট কলেজে তুমি যদি চান্স পেতে চাও, তাহলে তোমার 1145 থেকে 1150 মার্কসের মধ্যে থাকা লাগবে। অর্থাৎ ধরো যে তুমি যদি 1150-এর মধ্যে থাকো, নাম্বার যদি তোমার থাকে, তাহলে তুমি মোটামুটি সেফ জোনে আসো। এবং এখন আমরা কথা বলবো যে যাদের একটু মার্কস কম, তারা কোন কলেজে ট্রাই করতে পারে। সো ফার্স্টে আমি তোমাদের জন্য সাজেস্ট করবো, ঢাকা কলেজের পাশেই কলেজ আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাথে যে কলেজটা, অর্থাৎ গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ। সেই কলেজে যদি তুমি চান্স পেতে চাও, তোমার জিপিএ 4.5-এর উপরে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং আশা করা যায় বিগত বছরে তুমি এই নাম্বারেই এই কলেজে তুমি চান্স পেয়ে যাবা। এবং মিরপুর কমার্স কলেজ আছে, সেই কমার্স কলেজে তোমার 4.5-এর উপরে যদি জিপিএ থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং আশা করা যায় সেখানেও তুমি চান্স পাবে। মিরপুর ক্যান্টনমেন্ট কলেজও রয়েছে, এটাও অন্যতম একটি ভালো কলেজ। সো এই কলেজে চান্স পেতে হলে তোমার 1140 থেকে 50-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে আশা করা যায় তুমি এখানে চান্স পাবে। এবং সর্বশেষ আমরা তোমাদেরকে মণিপুর কলেজ নিয়ে কথা বলবো। এই কলেজটি ঢাকার মিরপুরে অবস্থিত, এবং এটার স্কুল অনেক ভালো, আমরা এগুলো অনেক শুনেছি। সো এটার কলেজও অনেক ভালো। সো তুমি যদি ওইখানে চান্স পেতে চাও, তোমার জিপিএ 4+ থাকলে তুমি এই কলেজে চান্স পাবে। সো সবাই আমাদের সাথে থাকবা এবং আমাদের সাথে